জিদ্দার বুমেরাং ভার্সেস অযোগ্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি। তো দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে যে এই যে একটা লড়াই চলছে, আমরা বলছি যে হেলদি একটা লড়াই চলছে। কারণ বাংলা সিনেমার ক্ষেত্রে আমি খুব খুশি যে দুটো সিনেমায় কিন্তু খুব ভালো হয়েছে। আমি কিন্তু দুটো সিনেমাকে পজিটিভ রিভিউ দিয়েছি, আপনারা চেক করতে পারেন আমার রিভিউ। এবং দর্শকদের ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব ভালো। তবে এই দুটো ছবির মধ্যে বক্স অফিসের যদি আমি কালেকশন দেখি, তাহলে কোন সিনেমাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে রয়েছে? কারণ 3 দিন কিন্তু সিনেমাটা অলরেডি হলে চলেছে, প্রচুর দর্শক অলরেডি সিনেমাটা দেখতে গেছেন। এবং বলতে দ্বিধা নেই যে অযোগ্য এবং বুমেরাং দুটোর মধ্যেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা বলেছিলাম যে যদি আমরা অযোগ্য দেখি, অযোগ্য তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে রয়েছে। যদি ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন দেখি, হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু সিনেমাটা অবশ্যই একটা পজিটিভ জায়গা ছিল বুমেরাংয়ের থেকে। সেই দিক থেকে প্রথম দিন গিয়ে সিনেমাটা এগিয়ে ছিল। প্রথম দিনের বিজনেস কিন্তু অনেকটা বেশি ছিল, কিন্তু দ্বিতীয় দিন এবং আজকে তৃতীয় দিন যদি দেখি, তাহলে কিন্তু বুমেরাং অলরেডি অযোগ্যকে ধরে ফেলেছে। তো সবকিছু নিয়ে আলোচনা করব। তার আগে নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ সাপ। এখন আমরা বুমেরাং এবং অযোগ্যর একটা এস্টিমেট ধারণা নেব আর কি। দেখুন, বক্স অফিস কালেকশন তো অফিসিয়ালি কিছু জানা যায় না বাংলার ক্ষেত্রে। আমরা বুক মাই শো ঘেটে যেরকম ধরনের অডিয়েন্স মানে যেরকম ধরনের অডিয়েন্স একটা দেখেছি আর কি, যে দুটো সিনেমার ক্ষেত্রে একটা প্রেডিক্ট করতে পেরেছি কিরকম অডিয়েন্স গেছেন কি গেছেন না। এবং গ্রাউন্ড লেভেলে আমরা কিছু রিপোর্ট কালেক্ট করেছি, সেখান থেকে কিন্তু আমরা বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। তো প্রথম দিন অযোগ্য ছবিটার যদি আমি অডিয়েন্সের কথা বলি, অডিয়েন্স কিন্তু প্রায় মোটামুটি 50%-এর ওপর অকুপেন্সি ছিল, 50%-এর ওপর ছিল। শুক্রবার ছিল এবং আপনারা জানেন যে আমাদের শিয়ালদা লাইনে কিন্তু ট্রেনের বড় একটা গন্ডগোলও ছিল, প্রচন্ড গরম। এবং খুব ভালোভাবে যদি আপনি লক্ষ্য করেন, অযোগ্য শো টাইম কিন্তু বুমেরাংয়ের থেকে বেশি। এবং মেন যে শো টাইমগুলো হয় সেগুলো কিন্তু প্রথমে অযোগ্যকেই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলতে দ্বিধা নেই যে অযোগ্য কিন্তু প্রথম দিনে মোটামুটি ইন্ডিয়ার যে নেট কালেকশন আর কি, সেটা কিন্তু 14 থেকে 18 লক্ষ টাকার মাঝামাঝি। এটা কোনো অফিসিয়াল রিপোর্ট নয়। বুমেরাংয়ের ফার্স্ট ডে অকুপেন্সি ছিল 40%-এর ওপর এবং ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন আমরা বলতে পারি 10 থেকে 12 লক্ষ টাকার মাঝামাঝি ছিল। তবে সেকেন্ড ডে খেলাটা কিন্তু অনেকটা ঘুরে গেছে। কারণ বলতে এটাও দ্বিধা নেই যে অযোগ্য যে লেভেলে পজিটিভ রিভিউ পেয়েছে, অযোগ্য কিন্তু মেনলি 70 থেকে 75% দর্শকদের থেকে ওয়ার্ড অফ মাউথে পজিটিভ রিভিউ পেয়েছে। তবে বুমেরাং কিন্তু 80%-এর ওপর পজিটিভ রিভিউ পেয়েছে। অর্থাৎ বুমেরাংয়ের পজিটিভ রিভিউ রেট কিন্তু অযোগ্যর থেকে এই মুহূর্তে অনেকটাই বেশি। এবং আপনি যদি গ্রুপগুলো ফলো করেন, রিভিউ কমিউনিটি ফলো করেন, সবাই কিন্তু মেনলি বুমেরাংকেই পজিটিভ রিভিউ দিয়েছে, অযোগ্যর থেকে অন্তত বেশি পেয়েছে তারা। তো বুমেরাংয়ের ফার্স্ট ডে আমি বললাম 10 থেকে 12 লক্ষ টাকার মতো ইন্ডিয়া নেট কালেকশন ছিল। সেকেন্ড ডে এই পরিমাণটা অর্থাৎ অকুপেন্সির পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়েছিল। কারণ সেকেন্ড ডে শনিবার দিন অযোগ্যর যে অকুপেন্সি ছিল আর কি, অডিয়েন্স অকুপেন্সি ছিল, সেটা কিন্তু 50% থেকে গিয়ে 60%-এর ওপরে গিয়ে দাঁড়ায়, 60%-এর ওপরে গিয়ে দাঁড়ায়। এবং বুমেরাংয়ের অকুপেন্সি কিন্তু 55% প্লাস দাঁড়ায়। এবং আজকে রবিবার দুটোই কিন্তু 70%-এর ওপর অকুপেন্সি ছিল। কিছু কিছু হলে এখন অব্দি অযোগ্য এগিয়ে রয়েছে, কিন্তু অযোগ্যর খুব পেছনে কিন্তু বুমেরাং নেই। বরং বলা ভালো 3 দিনের শেষে এখন অব্দি ফার্স্ট ডে শুধুমাত্র বক্স অফিস কালেকশন এসেছে, আর দুটো দিনের অকুপেন্সি আপনাদেরকে জানালাম। কিন্তু শনিবার এবং রবিবার এই দুদিনের যদি বক্স অফিস কালেকশন আমরা জানতে পারি, সেখানে গিয়ে দাঁড়াবে হয়তো দুটো সিনেমায় হয়তো খুব গায়ে 4-5 লাখ, হয়তো ম্যাক্সিমাম 8 থেকে 10 লক্ষ টাকার হয়তো গ্যাপ গিয়ে দাঁড়াবে। তবে আমার বিশ্বাস এই সপ্তাহে একটা বড় সিনেমা, দু একটা বড় সিনেমা আছে। SBF এর বড় সপ্তাহে অথই আসছে, তাছাড়া আপনারা জানেন যে চান্দু চ্যাম্পিয়ন রয়েছে। তো সেক্ষেত্রে যদি ওই দুটো ছবির কথা আমরা বাদ দিয়ে দিই, যদি ওই দুটো ছবি শুক্রবার আছে, তার আগে কিন্তু আমরা বলতেই পারি এই সপ্তাহ জুড়ে কিন্তু বুমেরাং এবং অযোগ্য দুটো ছবি কিন্তু ভালো বিজনেস করবে। বা বুমেরাং এবং অযোগ্যর মেন যে জায়গা আর কি রেকর্ড তৈরি করা, সেটা হলো নন্দন কেন্দ্রিক সিনেমা। আর বুমেরাং কিন্তু সাউথ সিটি মল বলুন বা নর্মাল যে হলগুলো রয়েছে আর কি, যেখানে কিন্তু বড় বড় যে মল আর কি,
এবং সিঙ্গেল স্ক্রিন, সেখান থেকেও কিন্তু বুমেরাং একটা ভালো পরিমাণ বিজনেস নিয়ে আসছে। তো বলতে দ্বিধা নেই যে বুমেরাং কিন্তু অলরেডি ব্যাটে বলে হয়ে গেছে। জিদ্দার কামব্যাকও হয়েছে, কারণ প্রচুর দর্শক বাইরে বেরিয়ে এসে বলেছেন যে এটা জিদ্দার গত 5 বছরের মধ্যে বেস্ট সিনেমা, এবং আমি নিজে বলেছি অসুরের পরে, পোস্ট প্যান্ডামিকের পরে জিদ্দার এটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, এবং আগামী দিনে কমার্শিয়াল সিনেমার পাশাপাশি বছরে একটা করে জিদ্দার এ ধরনের কমেডি বা ফ্যামিলি এন্টারটেইনিং ফিল্ম কিন্তু করা উচিত। তাহলে কিন্তু দর্শক আবার সেই পুরনো জিতকে আর কি ভিন্টেজ জিতকে কিন্তু ফিরে পাবেন। যাই হোক, আপনারা জানাবেন জিদ্দার বুমেরাং ছবিটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে, এবং অযোগ্য ছবিটা যদি আপনারা দেখে থাকেন অযোগ্য ছবিটা আপনাদের কেমন লেগেছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।